This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গতকাল শামশেরগঞ্জে গুলি চলার অভিযোগ ওঠে আর এবার শামশেরগঞ্জের পাশাপাশি ধুলিয়ানেও গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে আর স্থানীয় বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন যে এই গুলি বিএসএফ চালিয়েছে, যদিও গোটা বিষয়ে এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুর্শিদাবাদে ফের চলল গুলি, গতকাল ধুলিয়ানে গুলি চলে বলে জানা যাচ্ছে। আমার বোন ফোন করছে কি শামশেরকে গুলি লেগে গেছে, তোরা কোথায় আছিস? আমি বলছি আমি বাড়িতে আছি। তখনও চলছে, মারধর চলছে, ঘর ভাঙা চলছে। আমার একটা কাকার দোকান পুড়িয়ে দিয়েছে গ্যাস কাকার, আর তারপরে ও একটু ছাদে দৌড়তে যেই গুলিটা করেছে, টালিতে পড়ে গেছে। গুলিটা হয়তো এই পুলিশে এই বিএসএফ এর এই ড্রেস পরা কে করলো, এখন বিএসএফ আছে না কি আছে সে উপরওয়ালাই জানে, আর আমাদের প্রশাসনই জানে। ঘরে ঢুকে সব টেনে টেনে পুড়িয়ে ফেলছে। এইগুলোও তো দুনিয়ার লোক দেখেছে। বিএসএফ করছে, হ্যাঁ, বিড়ির পাতার কাজ করে, ওই কাজে যাচ্ছিল, যাওয়া অবস্থায় ওই ফোর্স বিএসএফ যা আছে ওরা তাড়া করে এবং গুলি করাতে ওখানে ছটপটিয়ে পড়ে যায়, দিয়ে ওখান থেকে পুলিশেরা সব ছেড়ে চলে গিয়ে ওই হসপিটালে ভর্তি হতো না। আমরা আবার জঙ্গিপুরে এলাম। এখন পরিস্থিতি বলতে বিএসএফরা সব করছে, সাথ দিয়ে সব মার ধর চলছে। আমরা এমনি সব শান্ত হয়ে যায়, কিন্তু ঘোষেরা জায়গা পাইছে তাকে ধরছে আর মারছে, বাড়ি চেপে এবং ইট পাথর যা আছে সব চালাচ্ছে। গতকাল রাতে ধুলিয়ানে গুলি চলে, তার আগে সকালে শামশেরগঞ্জে গুলি চলে। আর এই শামশেরগঞ্জের গুলি চলা প্রসঙ্গেই এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি বলেন সম্ভবত বিএসএফই গুলি চালিয়েছে। মর্নিং আবার একটা যেটা বলছিলেন, আনফর্চুনেট একটা ফায়ারিং ইনসিডেন্ট আমাদের কাছে নোটিসে এসছে, ডিটেলস নেই, বাট ওটা লোকাল পুলিশের নেই। মোস্ট প্রবলি এগেন আই এম টেলিং ইউ উইল ভেরিফাই ইট। হয়তো বিএসএফ তরফ থেকে একজনের ইঞ্জুরির আমাদের কাছে খবর আছে, একজন কোনো ফায়ারিং ইঞ্জুরির we have an information, we'll be able to, but that person is also in hospital, he is also out of danger. আর এই বিএসএফ এর গুলি চালানোর যে ঘটনা, যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছে, সেই ঘটনা প্রসঙ্গে, এই অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিএসএফ এর আমি যতদূর শুনেছি বিএসএফ এর কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়েছিল, তারপরে বিএসএফ গুলি চালিয়েছে, ভালো করেছে। যদি কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে তাদেরও পুলিশেরও উচিত। পুলিশের উপর যদি আক্রমণ হয়, বিধায়কের বাড়িতে যদি আক্রমণ হয়, সে আমাদের দলের বিধায়ক না, সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে, তাকে বাঁচানোর জন্য, তার বাড়িকে বাঁচানোর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।